أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم सम्मानित मुरब्बियान इकराम बरादरान इस्लाम रमजाনের পর এটা দ্বিতীয় জুমা রমজানের বহুত বড় একটা আমল এই আমল দ্বারা মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয় রমজানে নামাজ বেড়ে যায় ইবাদত বেড়ে যায় আল্লাহর ভয় মানুষ বহু দূর থেকে বেঁচে থাকে নফল ইবাদত বেড়ে যায় ফরজ ইবাদত বেড়ে যায় এই প্রশিক্ষণের পর আমি কতটুকু প্রশিক্ষণ দ্বারা লাভবান হলাম এটা একটা জবাবদিহিমূলক প্রশ্ন আসে রমজানের পর যে নামাজ বেড়ে গিয়েছিল সেই নামাজকে ধরে রাখতে পারলাম কিনা যে তিলাওয়াত শোনার জন্য রাতের 12টা-1টার সময় বা রাতের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত এখানে ছিলাম মসজিদে তাই মাইকের আওয়াজটা একটু কমাই দেন এক ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত মসজিদে ছিলাম এই নামাজের অভ্যস্ত আমি হয়েছি কিনা মানুষ যখন মসজিদে আসে তখন কত নেক লোকদের সোহবত তার নসিব হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত করেছেন কিন্তু ফরজের গুরুত্ব দিয়ে করেছেন যদি কেউ এশারের নামাজ জামাতের সঙ্গে পড়ল অর্ধেক রাতের স্বভাব তার নামাই আমালে লেখা হবে আর যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল আর অর্ধেক রাতের স্বভাব তার নামাই আমালে লেখা হবে আর একটু কমাই দেবে মাইককে অতটুকু রাখা দরকার যতটুকু মানুষ শুনতে পারে যারা ঘরের ভিতর বসে আছে অসুস্থ আছে রোগী আছে যারা বাচ্চারা ঘুমাইতেছে তাদের জন্য এই মাইকের কারণে আযাবের সম্মুখীন হতে হবে মাইক ব্যবহার করেন কিন্তু যতটুকু আপনার দরকার আছে একটা হলো নামাজের প্রশিক্ষণ নেওয়া যখন মানুষ মসজিদে আসে নেক সালেহ লোকদের সোহবত নসিব হয়ে যায় ফেরেশতাদের সোহবত সন্নিকট নসিব হয়ে যায় যার নামাজ উত্তম তার জীবন উত্তম যার জীবন উত্তম তার মৃত্যু উত্তম যার মৃত্যু উত্তম তার কবর উত্তম যার কবর উত্তম তার হাসর উত্তম যার হাসর উত্তম তার হিসাব কিতাব উত্তম অথবা সহজ যার হিসাব কিতাব সহজ তার জন্য হৌজ কৌশলের
পানি পান করা সহজ, যার হৌজে কৌশলের পানি পান করেন ছিল তার জন্য পুরসরাত পার হওয়া উত্তম, তার জন্য জান্নাত উত্তম একটা নামাজের বদৌলতে। যখন নামাজ এসে যায় কোরআনের ওয়াদা, তখন বহুত মন্দ কাজ থেকে লোকটা বিরত থাকে। নামাজ ব্যতীত অন্য কোনো প্রশিক্ষণ দ্বারা মানুষ গুনাহের কাজ, মন্দ কাজ, সমাজ বিরোধী কাজ, বড় বড় নাফরমানি কাজ থেকে বিরত থাকার আর কোনো পদ্ধতি পৃথিবীর কারো কাছে নেই। এজন্য মহিলা পুরুষ উভয় রমজানের প্রশিক্ষণের বদৌলতে যদি সময় মতো নামাজ আদায় করতে পারে, পুরুষেরা মসজিদে আসবে, নামাজ আদায় করবে। রমজানের প্রশিক্ষণ হইলে মহিলারা সময় মতো নামাজ আদায় করবে, এই উদ্দেশ্যই দেরি না করা। সিজন যখন লেগে যায় মানুষের ভিতরে পরিবর্তন আসে, টাকার সিজন লাগলো, ব্যবসার সিজন লাগলো, ফলের সিজন, ফুলের সিজন, মানুষের ভিতরে পরিবর্তন আসে। রমজানে একটা ইবাদতের সিজন গেল, আমাকে যদি মসজিদ পর্যন্ত নিয়ে আসতে না পারে, যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে না পারে, সেই ঈমান আমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই জন্য এটা জবাবদেহিমূলক। রমজানে আমি 20 রাকাত নামাজ পড়লাম, নফল নামাজ, সুন্নতে মুআক্কাদা, এক্সট্রা নামাজ, নফল তো এক্সট্রা। তাহলে বাকি 11 মাসে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতেছে কিনা? মানুষ যখন একটা নেক আমলের পর আরেকটা নেক আমল করে, তাহলে আশা করা যায় আগের নেক আমলটা কবুল হয়েছে। আর যদি একটা গুনাহ করার পর আরেকটা গুনাহ করে, তাহলে বুঝে নিতে হবে আমার ধ্বংসের রাস্তা খুলতেছে। এক নম্বর হলো নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। নামাজ যদি এসে যায়, আমি মাত্র বললাম, নামাজ মনের অন্ধকারকে দূর করে। আর যদি মনের ভিতরে অন্ধকার থাকে, কলবের ভিতরে অন্ধকার থাকে, তাহলে নেক আমলকে সে মনে করে এটা আমার সময় নষ্ট হতেছে। এক লোক বাতির নিচে দিনের বেলায় রাস্তার উপরে কোনো জিনিস খোঁজাখুঁজি করতেছিল। লোকেরা জিজ্ঞেস করলো কি খুঁজেন? বলে একটা হীরা মুক্তা আমার হারাই গেছে, সেটাই খুঁজতেছে। তো বললো আমরা একটু সাহায্য করি। বলে করতে পারেন। সন্ধ্যে হয়ে গেল, 8 জন 9 জন 10 জন লোক খোঁজাখুঁজি করলো, পাই নাই। সূর্যের আলো তো হীরা মুক্তটা যখন পায় নাই, সন্ধ্যের সময় জিজ্ঞেস করলো, চাচা ওই মুক্তটা হারাইছেন কোথা? বলে ঘরের ভিতরে। খুঁজতেছে না কেন? বলে ওখানে অন্ধকার, এই জন্য এখানেই খুঁজতেছে। তখন বুদ্ধিমান, যদি লোকেরা বুদ্ধিমান তাকে বলবে, চাচার তো বুদ্ধি জ্ঞান সব শেষ, হারাইছে কোথায়, খুঁজতেছি কোথায়। আমাদের একই অবস্থা, শান্তি হারাই দিলাম, মোহাব্বত হারাই দিলাম, ইজ্জত, একরাম, সম্মান, আল্লাহর সঙ্গে মোহাব্বত, রসুল্লাহর সঙ্গে মোহাব্বত, আখিরাতের ফিকর সব হারাই দিলাম। খুঁজতেছি কোথায়? মহলে, বাজারে, মার্কেটে,
বিল্ডিংয়ে, ডিগ্রিতে, বিদেশে, টাকার ভিতর, সম্পদের ভিতর। এখানে কেন খুঁজতেছেন? এখানে তো শান্তি নাই। যারা এখানে খুঁজছিল তারা 100 বছর আগের থেকেই, আমাদের 100 বছর আগের থেকে তারা বাইর হয়েছিল। তাদের ঘরের অবস্থা দেখেন, তাদের সাংসারিক অবস্থা দেখেন, তাদের পারিবারিক অবস্থা দেখেন, তাদের সামাজিক অবস্থা দেখেন। তারা এত অ্যাডভান্স হইল, আমরা তো 100 বছর পরে বাহির হইলাম। তারা 100 বছর আগের থেকে বাহির হওয়ার পরেও তাদের মনের ভিতর শান্তি নেই। এক এক সেকেন্ডে এক এক লোক আত্মহত্যা করতেছে, এক এক সেকেন্ডে। তাদের পিতা মাতা বৃদ্ধ আশ্রমে, তাদের সামাজিক জীবনে বিবাহের বন্ধন নাই, হালাল হারামের পার্থক্য নাই। মদের পানি আর ফলের পানি দুটোটা তাদের জন্য সমান। জেনা আর নেকা, বিয়া তাদের জন্য সমান। কেন? ভিতরে অন্ধকার। ভিতরে যখন অন্ধকার হবে তখন এখানে শান্তি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। ভিতরে যখন অন্ধকার হবে তখন যেখানে আলু দেখবে, যেখানে একটু দেখবে, বাতি দেখবে, ওখানে মানুষ খোঁজাখুঁজি করবে। তো ওই চাচাকে তো বললাম আপনার বুদ্ধি জ্ঞান সব শেষ। আমরা যারা মনের শান্তি, জীবনের শান্তি, পরকালের শান্তি, ইজ্জত, আবরু, মোহাব্বত, এ সমস্ত জিনিসের ভিতরে খুঁজতেছি, আমাদের আকল বুদ্ধি কোথায় আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্ধকারকে দূর করার জন্য যে সময়গুলো দিয়েছেন, সিজন দিয়েছেন, সেই সিজনের ভিতরে অতি বরকতময় সিজন হলো রমজানের সিজন। সেটা চলে গেল। নামাজের প্রশিক্ষণ পাইলাম। রমজানের সময় নফলের জন্য 1 ঘন্টা, সোয়া ঘন্টা পর্যন্ত সময় কাটাইলাম। রমজানের পরে ফরজ নামাজই নাই। রমজানে কোরআন শুনলাম। রমজানের পরে কোরআনের জন্য আর 1 মিনিট, 11 মাসে 1 মিনিট সময় নেই। রমজানে কোরআন শুনলাম। রমজানের পরে কোরআন পড়া, কোরআন শোনার একটু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় বাহির করা। বলবেন হুজুর পড়তে তো জানি না। ভাইজান, আপনার ছেলেকে যদি ক্লাস কেজি থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়াবার জন্য বাংলা ভাষা পড়াবার জন্য যদি 14 জন 15 জন টিউটর রাখতে পারেন, আরবি ভাষার জন্য তো একজন টিউটরের দরকার আছে। আপনার সন্তানকে আমি ম্যাট্রিক পর্যন্ত নিলাম, তারপরেরটা বাদে দিলাম। আপনি যদি ম্যাট্রিক পর্যন্ত সন্তানকে পড়াবার জন্য বাংলা পড়াবেন, যখনই বৃত্তির পরীক্ষা আসে, যখনই ক্লাস থেকে ক্লাস উন্নত হয়, তখন টিচার, মাস্টার চেঞ্জ করেন। নিজের ভাষা বাংলা ভাষা। এই ভাষার জন্য যদি আমি ম্যাট্রিক পর্যন্ত 15 জন 20 জন টিউটর রাখতে পারি, আল্লাহর ভাষা, আফজল জিকির, পৃথিবীতে যত জিকির আছে তার ভিতরে উত্তম জিকির হলো তেলাওয়াতুল কোরআন।
কখনো কোনোদিন কোনো টিচার, কোনো হাফিজ, কোনো মৌলানা, কোনো মুফতি এই কাজের জন্য নির্ধারণ করলাম? তাও যদি কেউ নির্ধারণ করেও থাকি সপ্তাহে 2 দিন 3 দিন, এত মেধাবী শক্তি যদি ফার্মেসির দোকানে বসাই দেওয়া হয়, 1000-1500 ওষুধের আইটেম আছে, 15 দিনের ভিতরে প্রশিক্ষণ হয়ে যায়। একটা প্রেসক্রিপশন নিয়ে আসলো, দেখার সঙ্গে সঙ্গে ওখানে হাত যাবে যেখানে 1000 আইটেমের ভিতরে, ওখানে হাত যাবে যেখানে ওষুধটা রাখা আছে। এত মেধা শক্তি। গাড়ি পুরজা যন্ত্র এক একটা পার্ট বাই পার্ট খুলতে পারে, এত মেধা। এক একটা পার্ট আবার তার জায়গা মতো ফিট করতে পারি, এত মেধা। কিন্তু কোরআন পড়ার সময়, কোরআনের বেলায় আমি গত রমজানেই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন না শিখার কারণে, কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে আল্লাহ তাআলার আদালতে রাসূলুল্লাহ অভিযোগ করবেন যারা কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন পড়তে পারে তাদের বিরুদ্ধে। সূরাতুল ফুরকানের 19 নম্বর পারা 30 নম্বর আয়াত। ওয়াকাল রাসূল বলবেন, ইয়া রব, বুঝতেছেন? ইয়া রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, এরাই আমার উম্মত, আমার কওম, আমার জাতি, আমার কলমা পড়ছিল তারা। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা আগে ছিল, কোরআনকে পিছনে রাখছিল। কোরআনের জন্য তার 70 বছরের হায়াতে 7 সেকেন্ডও কোরআনের জন্য ছিল না। ইংলিশের জন্য 15টা 20টা টিচার, বাংলার জন্য 15টা 20টা টিচার। নিজের থেকে জিজ্ঞেস করি, রাখেন, অসুবিধা নেই, এটা জরুরত আছে, এটারও দরকার আছে। কিন্তু আরবির জন্য, কোরআনের জন্য, আর ওই টিচারগুলোর মূল্য কত? নিচে তো 2000, উপরে 4000, 5000, 10000, 15000। আর কোরআন যদি কেউ পড়াইতে চায়, তাকে নিয়ে আসেন, তারে সম্মানী দিই কত? এটা চিন্তা করার বিষয়। একজন লোক বললো, আমি যেখানে চাকরি করি ওখানে আমার বেতন হলে 12,000 টাকা, আমি পাই 12,000। আর বসের একটা কুকুর আছে, কুকুরের পিছনে ডেলি 3,000 টাকা ব্যয়। রাতও শিকল বন্দি থাকে, এসির বাতাস আসে, ঠান্ডা থাকে রুম, এরকম ব্যবস্থা আছে, কোলার আছে। আমি বলছি, তার তো একটা চিন্তা করার দরকার আছে। আমার সম্পদটা ব্যয় হইতেছে কোথায়, খাইতেছে কে? তার তো একটা চিন্তা করার বিষয়। আমার সম্পদটা খাইতেছে কে, কারে খাওয়াইতেছি আমার? যদি অন্যরকম ইনকাম হয় তাহলে তো ভিন্ন কথা। আর যদি হালাল ইনকাম হয়, পিওর হালাল, হালালটা তো ব্যয় করলে, হারাম কত যদি ব্যয় করি কোনো জরুরত নেই। হ্যাঁ, ঘর পাহারা দিবে, বাগান পাহারা দিবে, বাগিচা পাহারা দিবে, কুকুর রাখতে হবে, শরীয়তের ইজাজত আছে। চিকেন বন্দি করে বিদেশি কুকুর নিয়ে আসা ডেলি 3000 টাকা, তার গোস্ত যায় অন্য জায়গার থেকে। তার জন্য মানুষ রাখা আছে 2 শিফটের জন্য। আমার সম্পদ কোথায় যাইতেছে? আমার ইন্টারনেটের বিল দিতে অসুবিধা নেই, ডিশের বিল দিতে অসুবিধা নেই, ওয়াইফাইয়ের বিল দিতে অসুবিধা নেই। টেলিভিশনে যে
বিদ্যুৎ চলেও বিদ্যুতের বিল দিতে অসুবিধা নেই। অসুবিধা তখনই হয় মসজিদের জন্য 200 টাকা যখন চাওয়া হয়, তখনই অসুবিধাটা আসে, তখন বুঝে নিতে হবে আমার সম্পদ আমার কাছে, যে সম্পদ আমার কাজে আসবে না, এই সম্পদ তো কালকে কিয়ামতের দিন আগুনে গরম করা হবে, আমার কপালে, আমার পিঠে, আমার সাইডে, পাজরের পাশে সেক দেওয়া হবে। জিবাহুহুম জুনুবুহুম, এরকম সূরাত তওবাতে আছে। একটু চিন্তা করে নেই আমার টাকাটা খাইতেছে কে? তো কোরআন হলে আফজলের জিকির। রমজানের সময় 8:30 দাঁড়াইছিলাম, 10টা সোয়া 10টায় এখান থেকে গেলাম, কোরআন দাঁড়িয়ে শুনলাম। আজকে বসে পড়ারও ঘরে তেলাওয়াতের জন্য কোনো ব্যবস্থা আছে? টাইমিং ফিস আছে? মহিলারও তেলাওয়াত করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। এ সমস্ত জিনিস আমাদেরকে এই জন্য 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো তেলাওয়াত। রমজানের পর রমজানের প্রশিক্ষণ, রমজানের ভিতরে প্রশিক্ষণ হলো নামাজ, তেলাওয়াত। তেলাওয়াতের জন্য সময় বাহির করা। আপনি জানেন না, শিখে নেন। আজকে তো বড়দের শিক্ষার জন্য ব্যবস্থা আছে, অনলাইনেও আছে। আমি কোরআন শিখতে চাই, অনলাইনেও আছে। আর যদি কোনো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অথবা কারি সাহেব অথবা হাফিজ সাহেবকে বলেন 0.5 ঘন্টা সময় দেন, আবার আমি কোরআন পড়া শিখতে চাই। দুর্ভাগ্যের বিষয়, আমার সব কিছু আলাদা। আমি মারা গেলে মুসলমানের কবরস্থানই আলাদা, আমার ইবাদতের স্থান আলাদা, আমার ইবাদতের তরিকা আলাদা, আমার নাম রাখার পদ্ধতি আলাদা। পৃথিবীতে কোনো সন্তানের জন্য পশু জবাই করে তার জান মাল নিরাপত্তা করা, রোগমুক্তির জন্য আকিকা করা পৃথিবীর কোনো ধর্মতে নেই, সেটাও করি। কোরবানির পদ্ধতি আলাদা, রমজানের পদ্ধতি আলাদা। দুর্ভাগ্যের বিষয় হলো জীবন কাটাইবার, জীবন চলার পদ্ধতি আজ পর্যন্ত অন্য বিধর্মীর থেকে আলাদা করতে পারিনি। অন্য বিধর্মীদের থেকে করতে পারি নাই। একজন পিতা মাতা যদি কষ্ট করে সন্তানকে ডক্টর বানানো যায়, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সফল ব্যবসায়ী বানানো যায়, পিতামাতা কষ্ট করলে নামাজি বানানো যায় না? পিতামাতা যদি কষ্ট করে আমার সন্তানকে নামাজি বানাবো, তারপরে ইঞ্জিনিয়ার, ডাক্তার, যা ইচ্ছা তাই হোক, দেখেন এখানে নামাজি হতে হবে। আমেরিকা থেকে এক মহিলার কল আসলো, দেখেন মনের ভীতি, তাকওয়া কি জিনিসের নাম। আমেরিকা থেকে কল আসলো, বলল হুজুর আমার তালাক হয়ে গেছে, আমার স্বামী জালিম, অত্যাচার করে, জুলুম করে, কথায় কথায় হাত উঠা, আমার পুত্র গোষ্ঠী ধরে গালিগালাজ করে, আমি সবর করে আসছি, আমাকে স্বামী তালাক দিল। আমেরিকার ল মতে তার সম্পদের অর্ধেক আমার। আমেরিকার ল, তার আইন মতে তার আমার স্বামীর তালাকের পর স্থাবর অস্থাবর সমস্ত সম্পদের অর্ধেক তালাক দেওয়া স্ত্রীকে দিয়ে দিতে হবে। আমি ওটা পাই আইন মতো, কিন্তু আল্লাহর বিধানে এইরকম নেওয়ার কোনো পদ্ধতি আছে কি নাই? আমার বিয়ে আমেরিকার পদ্ধতি মতো হয় নাই, আমার বিয়ে আল্লাহ তার রসুলের পদ্ধতি মতো হয়েছিল।
বলেন তো দেখি, ওই মহিলার একটা সিদ্ধান্ত, সে যদি ছোটখাটো গুনাহ করেও থাকে, একটা সিদ্ধান্ত তার জান্নাতের ফয়সালা করবেন আল্লাহ তাআলা, ভয়ের একটা সীমা থাকে। এত বড় সিদ্ধান্ত, কোটি কোটি বাংলাদেশি কোটি কোটি টাকার তার পাওয়ার সম্ভাবনা আছে। বলতেছেন হুজুর আমার এতটুকু বলে দেন শুধু, কোরআনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে এরকম নেওয়ার কোন তরিকা আছে কি নাই? আমি বলছি এরকম নাই। বলে বাস আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা চাপাবে আমাকে, আমার এই সম্পদের দরকার নেই। আমাদের এখানে হলে আইনে তো দিতেছে, সংবিধানে তো আছে, সরকার সংশোধন করলো না মহিলাদের জন্য। বলতেছেন আমার দরকার নেই, বাস আল্লাহ তাআলা চালাইতেছে। হালাকে জুলুমও করে, মারপিটও করে, তার উপর হাতও উঠায়, গালিগালাজ করে, অপমান করে, মানহানি করে, তারপরেও সে জিদ ধরে বসে নাই। তুমি এত কষ্ট দিয়েছো আমাকে, তোমার সম্পদের অর্ধেকটা নিয়েই ছাড়বো আমি। তাকওয়া তার নাম, আতাল্লাহ বিকলবিন সলিম, কলবে সলিম তার নাম। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এদের কবরে ফেরেশতারা আসে, এদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ইউনিফর্ম দিবেন কবরের ভিতরে। এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাই দিবেন বিছানা। যদি আমি খুব নামাজি, ইশরাক করি, তাহাজ্জুদ করি, তেলাওয়াত করি, আমার ঘরের পরিবেশ নামাজি না, গুনাহ মুক্তর পরিবেশ আমার ঘরে আমি তৈরি করি নাই, গুনাহগার আমি, আমার সমস্ত নফল ইবাদত কালকে আমার জন্য সুপারিশ করতে পারবে না। ঘরে নেক আমল করা সহজ, এরকম পরিবেশ তৈরি করা ফরজ। ঘরে পরিবেশ নেক আমল করা সহজ, গুনাহ করা কঠিন, এমন পরিবেশ তৈরি করা ফরজ ইবাদত। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তোমাকে জমিনের একটা ভূখণ্ড 700 গজ, 1200 ফিট, 1500 ফিট, 1600 ফিট, 500 ফিট, 600 ফিটের একটা ভূখণ্ডের মালিক করে দেওয়া হয়, সূরাতুল হজ 40 কি 41 নম্বর আয়াত। আকামুস সালাত, নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে ফরজ। নামাজের জন্য ওযু ফরজ, ওযুর জন্য পানির ব্যবস্থা করা ফরজ। আসি কোথায় এমন করে? এখন তো আজকের থেকে 10 বছর আগে যে গুনার কাজ পার্কে হতো, ওটা ঘরে হতেছে, ওটা ঘরে হতেছে। যে গুনার কাজ পার্কে হতো, স্কুলের পিছনে হতো, হোটেলে হতো, বাজারে ঘাটে হতো, এমন ঘরের পরিবেশ, পার্কের পরিবেশ ঘরে অপরিচিত গায়রে মাহরাম মহিলার সঙ্গে কথা বলা, মিষ্টি সুরে তাকে ভালোবাসার আদান প্রদান করা। আগে পার্ক ছিল, অন্য একটা জায়গা ছিল গুনার স্থান, কোনো ভদ্রলোক ভালো লোক ওখানে বসা পছন্দ করতেন না। আজকে তো ঘরের ভিতরে গুনাহের পরিবেশ, ঘরের ভিতর। এই জন্য বললেন একটা হলো রমজানের পর নামাজ আছে কি নাই, পুরুষেরা মসজিদে এসে নামাজ পড়তে হবে, ওজোর থাকলে ভিন্ন কথা। মহিলারা ঘরে সময় মতো
আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মহিলারা নামাজ পড়ে। 2 নম্বর হলো তেলাওয়াত। মহিলা পুরুষ উভয় তেলাওয়াত তো করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। ঘরের পরিবেশ এমন করা যেখানে গুনাহ করা কঠিন হয়ে যায়। নেক আমল 3 নম্বরটা বলে দিই, 3 নম্বরের ভিতরে আর একটা কথা চলে আসবে। 3 নম্বর হলো যখনই গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করো। গুনাহ হবে, আমার থেকে হবে, 4 গুনাহ হবে। গুনাহ ছাড়া কোনো নবীদের থেকে গুনাহ হয় নাই। গুনাহ হবে, আর গুনাহ পরিষ্কার করতে দেরি না করা। কেন? একটা গুনাহ আর একটা গুনাহকে টানে, আর এই গুনাহর রিয়াকশন হলো নেক আমল থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। ফজরের নামাজ পড়তে পারি না গুনাহের কারণে, জামাত ছুটে গেল, তাকবীরে উলা ছুটে গেল গুনাহের কারণে, এটা লোকসান। গুনাহ এমনও হয়, রমজানের সময় তাহাজ্জুদও ছিল, 20 রাকাত তারাবিও ছিল, এমনও আমাদের আশেপাশে ছিল 15 দিনে 1 খতম কোরআন, 10 দিনে 1 খতম কোরআন। গুনাহ ছিল না, কোরআন শোনা সহজ ছিল। 10 দিনে একদিনে 3 পারা তারাবিতে শুনতে আশেপাশে আমার জানা মতো। রমজানের পর আর যখন গুনার উপর গুনাহ হয়ে যায় তখন গুনাহকে গুনাহ মনে করা, গুনার অনুভব করা শেষ হয়ে যায়। গুনার কারণে ফজর নামাজ গেল, তেলাওয়াত গেল, আখলাক গেল, চরিত্র গেল, এগুলো গুনাহের অশুভন। গুনাহ যখন বিপদ হয়ে যায়, মৃত্যুর সময় গুনাহ এখানে আটকাইয়ে দিবে। ফানাসু হাজ্জান মিম্মা যুকিরু বিহি ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কালমা পড়তে চাইবো কিন্তু কালমা নসিব হবে না, গুনাহ এখানে আটকাই দিছে। এমনি তো এখন যেখানে মৃত্যু হয় ওখানে তো কলমার পরিবেশ থাকেও না। কেউ কলমা তালকিন করবে, পড়াবে আমাকে, যাদের হাতে, যাদের কন্ট্রোলে মৃত্যু হয়, সিসির ভিতর, আইসিইউর ভিতর, লাইফ সাপোর্টের ভিতর, ওখানে কেউ তো মনে করে না তার শেষ সময় তারে কানে একটু বলে দিই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো তখন নতুন মনে করাইয়ে দিবে সিঙ্গাপুরে মৃত্যু হতেছে, ওই সিঙ্গাপুরের মেডিকেলে। তো সিঙ্গাপুরের ডাক্তার, বুদ্ধিস্ট ডাক্তার, খ্রিস্টান ডাক্তার বলবে কালমাটা পড়ে দেন, মেশিন ব্লেড রেড ইয়ে দেখাইতেছে সিগন্যাল। আর ওই সময়ের কলমা তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবে। গুনাহকে গুনাই মনে না করো। আমি বলতেছি না লম্বা দাড়ি হোক, সবসময় টুপি মাথায় রাখেন, টুপির উপর পাগড়ি রাখেন, হাতে তসবি রাখেন, যখন শরীরের উপরে গুনাহের কোনো অ্যাকশন আসে না, যা অ্যাকশন আসে রুহের উপরে, আত্মার উপরে, আত্মা তখন দিশাহারা হয়ে যায়। শরীরের জন্য তো সকালের ব্রেকফাস্ট, নাস্তা, কিন্তু রুহের জন্য ফজরের নামাজ। ব্রেকফাস্ট যদি না করেন, সকালের নাস্তা যদি না করেন,
ব্রেডে করে নেন, একটা ডিমেই করে নেন, এক কাপ চাই খাইয়ে নেন, সারাদিন লাঞ্চ পর্যন্ত মাথা ঘুরাইতে থাকে। আর যদি ফজরের নামাজের ব্রেকফাস্ট আপনাকে যদি না দিই, তারও তো মাথা ঘুরাবে, তারও তো মাথা ঘুরাবে। যদি নেক আমল ছুটে গেল, নেক আমল যদি ছুটে যায়, গুনাহ যদি হয়, এই গুনার রিয়াকশন হলো মৃত্যুর সময় গুনাহটা এখানে আটকাইয়ে দিবে। নাসু হাজ্জান মিম্মা যুকিরু বিহি, এখানে আটকাইয়ে দিবে। চেন্নাইতে মৃত্যু হইতেছে, চেন্নাই বলেন, ওখানে কোনো ডক্টর সাহেব আছে বলবেন, ভাই রুগী সাহেব আপনার সময় শেষ, কলমাটা পড়ে নেন, বলবে? আমার গুনাহ, আমার গুনাহ, শেষ পরিণতি। পিতামাতার আবদ্ধতা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা কয়েকশো বার বলছি আমি এখানে। রাসূলুল্লাহর কাছে তার স্ত্রী খবর দিল, আমার স্বামীর মৃত্যুর আগে মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলা বন্ধ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহর রাসূল জুতা সোজা করলেন, তাড়াতাড়ি গেলেন। আর রাসূল বলতেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইশারা বলতেছে বাহির হইতেছে। রাসূলুল্লাহ বলে নাই। জিজ্ঞেস করা হলো, কে আছে পিতা মাতার ভিতর? বলা, মা আছে, পিতা তো আগেই গন, চলে গেছে। মায়ের সঙ্গে তার সম্পর্ক কেমন? বলা, ভালো না, মন্দ। মাকে বলল, রাসূলুল্লাহ সুপারিশ করতেছে মাকে, মাফ করে দেন। বলা, না, কলিজা আসে না? বলা, হ্যাঁ, ছেদা করে দিছে, ছেদ করে দিছে। আলমার কলমা পড়ার পরেও কখনো সোজা মুখে আমার সঙ্গে কথা বলে না। মনে রাখবেন, আলকামা কলমা আসে নাই মদ খাওয়ার কারণে না, হোজিং এর কারণে না, ঘুষ খাওয়ার কারণে না। রাসূলুল্লাহর পিছনে নামাজি, পিতা মাতার হক আদায় করে নাই, মাকে সম্মান দেয় নাই। আর বৃদ্ধ আশ্রমে রাখলে কেমন হবে বলে তো দেখি। আমি যদি আমার পিতা মাতাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসি, তাহলে তো কলমা নসিব হয়ে যাবে, মাশাআল্লাহ। কি খেয়াল, কি বলেন? আমি যদি আমার পিতা মাতাকে ওল্ড হাউস, বৃদ্ধ আশ্রমে রেখে আসি, আমার পীর সাহেবের সঙ্গে আমার সম্পর্ক আছে, পীর সাহেব সুপারিশ করে দিবেন। ইমাম সাহেবকে একরাম করেন, পিতা মাতাকে দোয়া নেন, পিতা মাতার থেকে না, আমার থেকে দোয়া নেন, দোয়া করবেন, এটা রাখেন, পিতা মাতার থেকে না। আমার দোয়া আপনার কোনো কাজে আসবে না। দোয়া নিতে হোক কোন জায়গা, দোয়া নিতে হোক কোন জায়গা জানি না। ড্রাইভারকে কষ্ট দিই, পীর সাহেব থেকে দোয়া নিই, বুয়াকে কষ্ট দিই, হুজুর থেকে দোয়া নিই। দোয়া কার থেকে নিতে হয়? দারোয়ানের বেতন 10 তারিখ হয়ে গেছে, তারে বেতন দিই নাই, আর দরবারে, খানেকায়, হুজুরের মাদ্রাসা মাসিকটা যাইতেছে, নফলটা যাইতেছে, কিন্তু দারোয়ান যাদের থেকে দোয়া নেওয়ার দরকার, যা আমার সম্পদ পাহারা দে, আমার ইজ্জত পাহারা দে, আমার গাড়ি পাহারা দে, আমার মেয়েকে পাহারা দে, আমার বোনকে পাহারা দে, রাত্রি জাগরিত থাকে, তার থেকে দোয়া নেওয়ার সৌভাগ্য হয় না। দোয়া নিতেছি কার থেকে? নেওয়ার দরকার কার থেকে? নিতেছি কার থেকে? গুনাহ হবে, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। রমজানের প্রশিক্ষণ, রমজানের শিক্ষা 3টি। নামাজ পুরুষেরা মসজিদে আদায় করা, মহিলারা ঘরে আজানের সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাওয়া, তেলাওয়াত করা। বাংলা পড়ার জন্য যদি 14 জন টিউটর রাখতে পারেন, ইংলিশের জন্য যদি 20 জন টিউটর রাখতে পারেন, কেজি থেকে ম্যাট্রিক পর্যন্ত,
কোরআনের জন্য যদি টিউটর রাখতে না পারেন, শিখতে না পারেন, এই সম্পদ, এই ইজ্জত, এই সম্মান কালকে আপনার জন্য মৃত্যুর সময় আটকাই দিবে। কালমা নসিব না হওয়ার সম্ভাবনা বেশি। 3 নম্বর, গুনাহ হয়ে গেলেই তওবা করা। এই 3টা কাজ করতে হবে। না হয় রমজানের বরকত, রমজানের নূর, রমজানের মাগফিরাত, রমজানের জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা সনদ আমার কোনো কাজে আসবে না। এই 3টা কাজ যদি কন্টিনিউ না থাকে। আর 3টা কাজ বর্জন করতে হবে। হারাম ইনকাম বর্জন করতে হবে। দুই নম্বর হলো নিজের জিহ্বা, নিজের হাতে, নিজের শক্তি, নিজের ক্ষমতা, নিজের কলমে জুলুম করা বর্জন করতে হবে। অত্যাচার করা বর্জন করতে হবে। আপনার জবানে শক্তি আছে, গালি দিলেন, বুয়ার হাত থেকে প্লেট ভাঙা গেল, গালি দিলেন, ওজন করে নিবে আল্লাহ তাআলা। যদি কবুল করা হজ থাকে, ফরজ হজ, নফল থেকে না। ফরজ হজ, ফরজ রোজা, ফরজ নামাজ, ফরজ যাকাত থেকে কবুল গ্রহণযোগ্য থেকে ওই বুয়াকে, ওই ড্রাইভারকে, ওই দারোয়ানকে, ওই আপনার অধীনস্থকে দোকান থেকে দিবে। এই নে ফোর্স। জুলুম না করো। আমি গত শুক্রবারই বলছিলাম, রাসূলুল্লাহ 13 বছর পর্যন্ত মক্কা ত্যাগ করে নাই। একই কাবা শরীফের ভিতরে ওরা মূর্তি পূজা করতেছিল, রাসূলুল্লাহ সাইডে নামাজ পড়তেছিল, পড়াইতেছিল। তাদের যখন জুলুম বেড়ে গেল, অত্যাচার বেড়ে গেল, সামাজিক সোশ্যাল বাইকট বেড়ে গেল, মানুষের উপরে অত্যাচার বেড়ে গেল, বেলালকে মার পিট বেড়ে গেল, রাসূলুল্লাহ তখন বললেন এই দেশে থাকা যাবে না, চলো মাতৃভূমি ত্যাগ করো, চলো মদিনা। বুঝা গেল কাফিরদের সঙ্গে থাকা যাবে। আমার আপন ভাই যদি জালিম হয় তার সঙ্গে থাকা সম্ভব না। জালিমের সঙ্গে থাকতে পারা যাবে না। আজকে দেশে কি হইতেছে? সবাই যাইতেছে বাইরে। যারা মনে করে আমার কোন জুলুম হইতেছে তারা যাইতেছে। যারা মনে করে পিঠা বাড়ি বিক্রি করে ইউরোপে বাড়ি জামাইতেছে। এই জন্য বললাম জুলুম করা যাবে না। এমন এক ব্যক্তি দেখান যিনি যাকাত, সাদকা, খায়রাত করেছে, গরিব হয়ে গেছে, পৃথিবীতে নাই। আর এমন একটি ব্যক্তি দেখান তো যে জুলুম করলো, অত্যাচার করলো, শক্ত মতে, সাধ্য মতে, সে আল্লাহ ধরার থেকে বেঁচে গেল, ঠুম ঠুম করে কবরে চলে গেল, ধরা খায় নাই। এমন এক ব্যক্তি দেখান পৃথিবীর ইতিহাসে নাই। নাই। ফেরাউনকে ধরছে, নমরুদকে ধরছে, জুতা পিটা করে ধরছে, সাগরের ভিতর মারে ধরলো, সাদ্দাতকে ধরলো, আবু জাহেলকে ধরলো, আবু লাহাবকে ধরলো। আমি আর আপনি 3 নম্বর হলো কারো সঙ্গে হারাম রিলেশনশিপ, হারাম সম্পর্ক না রাখা। আজকে তো হারাম সম্পর্ক ফেসবুক, টুইটার, আর কি আছে, হোয়াটসঅ্যাপ, ইমো আম হয়ে গেছে। হারাম সম্পর্ক চোখে হোক, মুখে হোক, কল্পনাতেই হোক, এই সমস্ত হারাম সম্পর্কের দ্বারা ওই যে রমজানে অর্জন করলাম সব নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন, আর যদি এটা না থাকে, পরিবেশ যদি ঘরের ভিতর না দিই, আমার সন্তান হাত ছাড়া হয়ে যাবে। তখন বলবেন হুজুর এই সন্তান তো হাত ছাড়া হয়ে গেছে, এখন আল্লাহর উপর সন্দেহ করে, এনে নাস্তিক হইতে আছে আস্তে আস্তে, কোরআনের উপর সন্দেহ করে, মৃত্যুর পরে আবার উঠবো কিনা এটার উপরও সন্দেহ করে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়িত্ববান কে? কারে ধরবে? পরিবেশ দিই নেই। এই জন্য আল্লাহ তাআলা এই রমজানের অর্জনকে, রমজানের হাসিলকে, রমজানের এই সম্পদকে কাজে লাগাইবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।